قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل अर्गिजना गुफ्ता ताना गुफ्ता जिब्राइल जिब्राइल अर्गिजना गुफ्ता ताना गुफ्ता रब जलील अल्लाहुम्मा ষষ্ঠ বার্ষিক বিষয়ভিত্তিক অনুষ্ঠান মাহফিল উত্তম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অনুষ্ঠান মোহতারাম আজকের মাহফিলের প্রধান অতিথি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মহামান্য সভাপতি সাহেব ঐতিহ্যবাহী জামিউল উলুম জামিয়া মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস আমার উস্তাদ ফকির মুর্শিদ হযরত আল্লামা দাদানি হুজুর আব্দুল আলী দিগর আসাতিজা ইকরাম মুরব্বিয়ান আযম নজরুল যুবক ভাই ও প্রধানশীল মা ও বোন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সময় আমরা বাসি হওয়ার জন্য মুসলমান করে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফের অংশ আপনারা এই মসজিদে আমরা সবাই জমা হওয়া কোরআন হাদিস থেকে কিছু কথা শোনা আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন একবার দুশমনের মাহমুদের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা জানেন না বাবা বাস বানিয়ে জানেন খেলা বাইরে কুশলি নাই টি20 এটা কুশলি হ্যাঁ বাস বানিয়ে কুশনা দাদা কুশলি আপনারা বড় করে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির সময় পারে কম সময়ের ভিতরে বেশ মাত্রার চেষ্টা হবে আমি কোরআন শরীফ থেকে নিয়ে আয়াত কারিমা তিলাওয়াত করছি কোরআন শরীফের খার কালাম আপনারা ভাবে মাইছেন খার কালাম আল্লাহর কালাম আয়াত কারিমা তিলাওয়াত করছি সামান্য সময়ে আয়াতের মাঝখানে কিছু মাধ্যম এতে যদি আমার উপরে পড়ে তে পড়লো আমার বাবুর উপরে যদি পড়ে তে পড়লো আমার দাদার উপরে যদি পড়ে তে পড়লো আমরা কোনো বেজার নাই তো আমাদের কাছে জানি কারণ এখানে লেখা আল্লাহর কালাম কার কালাম আল্লাহ সরাসরি আয়াতে কারিমা যাই গিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান ওমিনান নাসি মান ইয়াকুল নবী কিছু মানুষে ইয়া কইবা আমান্না বিল্লাহি আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের দিনের উপরে ওমা হুম বিমুমিনিন ওয়া নবীরা মুমিন না এরা মুমিন না আল্লাহর উপরে ঈমান আনবা আর আখিরাতের দিনের উপরে ঈমান আনবা কোন নবী আপনি এরা মুমিন কই না এরা কি না মুমিন না আচ্ছা মানলো না হয় আমরা হৃদয়ে মন্তব্য পড়াই আপনারাও পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আমানতু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আল্লাহ আছে না
আমাদের এলাকায় সাত বড় পয়লা ইমান আলুতে আল্লাহর উপরে এটা মানসিকতা আল্লাহ হইবা অনেক কিছু মানুষই আপনাদের হইবা আমরা আল্লাহর উপরে ইমান আনছি আর ইমানের সাত বড় আমাদের পয়লা নম্বর ফরজ যেগুলো এটা হইবা আল্লাহর উপরে ইমান আনা আল্লাহর উপরে ইমান আনা নাই আর আমাদের বিল্লাহি মাঝে আরেকটা আছে ইয়াউমিল আখির আখিরাতের দিনের উপরে ইমান আনা ফরজ না ফরজ না ফরজ আখিরাতের দিনের উপরে ইমান আনা ফরজ হিতায় আখিরাতের উপরে ইমান আল্লাহ ওনবি আয় হইবা আল্লাহ এবং আখিরাতের দিনের উপরে ইমান আনছি ওয়া মা হুম বিমুমিনিন ওনবি আপনি এরারে মুমিন হইনা জানি এরা কিটা না মুমিন না মাথায় জানি আমাদের বুঝতে বুঝবে আমার মাথাটা বুঝতরা এটা না আমাদের মনকে উড়ে পালিয়ে যায় চলি পালিয়ে না উঠে বলতে হতো না আপনারা ভালো এরা মুমিন না আল্লাহ আখিরাতের দিনের উপরে ঈমান আনবা হইবা ইয়াত কোন নাজির হইলো খালুরে কোন করে মানুষ আল্লাহ এবং আখিরাতের দিনের উপরে ঈমান আনবা হইবা তাফসীরুর রাসূল মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম খণ্ড وآيات التفسير من الناس من يقول آمنا بالله وآيات التفسير হতে হইছে এই আয়াত এবং নাযিল হইছে মুনাফিক হলো শানো খাসানো মানবা মুনাফিক আমরা চিন্তাইনি আই মুনাফিক চিনি এটা কম সময় রাজি আছেন নি মানবা রাজি আছেন নি আই মুনাফিক চিনি এটা মুনাফিক কি করে কিতাব পড়া তখন না গঙ্গর তখন না কাজ করে না মানে ধরে করে কিতাব জিনিস মুনাফিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 18,000 মাখলুকাত বানাইছে বানালে মধ্যে রাখেন সব থেকে বেশি দাম দিয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাখলুকের নাম এটা হলো ইনসান ওয়া লাকাদ কাররামনা বনি আদম আদমকে আল্লাহ বনি আদমকে আল্লাহ এটা আমাদের সম্মান দিয়েছে তো মুনাফিক কা খানটা কি বিলেদা মানুষটা কি খানটা কি মুনাফিক কা খানটা কি কোন জানোয়ার থেকে কোন পশু পাখি থেকে মাছ থেকে মুনাফিক হয় না মুনাফিক হয় মানুষটা কি আমার মানুষ আবার তিন জাত মানুষ পয়দা তিন জাত আমার মা বুঝলেন আপনারা পরে কি বুঝলেন মুনাফিক মানুষের জায়গায় তিন জাত মানুষ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিন জাত মানুষের সামনে সূরা নাযিল করেছেন এক নম্বর সূরা নাযিল করেছেন মুমিনুন ওয়া শামাকাত আফলাল মুমিনুন 8 নম্বর পারা মুমিনুন ওয়া শামাকাত কোরআন শরীফের সূরা নাযিল 2 নম্বর পুরো মানুষের কালাম বল ইয়া আইয়ুহাল কাফিরুন কোন গুলো বড় বড় বাক্য কাফির আর আরেকটা সিজা জাআল মুনাফিকুন কোনগুলো তো মানুষ আমরা হয়রা পেলাম মানবকা তিন জাত মুমিন কাফির আর মুনাফিক মুমিন হলো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি মধ্যে যে সাতটা জিনিস আছে সাতটা সিজদার উপরে ঈমান করা এই কথা হইলো মুমিন আর এই সাতটা যারা ইনকার করবে তাহলে আমরা কাফির কিনা কাফির আল কুফর का माना है इनकार करना कितना बड़ा इनकार हुआ अस्वीकार हुआ मुनाफिक खड़ा हुआ है मुनाफिक বলে মুনাফিক ও অগ্ররে হওয়া है যারা মুক্তি মানে দিল দি मतलब মানে না মুক্তি আর কুল মানে আর দিল দিয়া মানে না ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আর বিয়ায়ে কিছু মানুষ হইবা আল্লাহ এবং আখিরাতের দিনের উপরে ঈমান আনছি কোন সময় হইবা নবী আপনি নিশ্চয় আল্লাহর রাসূল কামানিয়া ইযা জাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়া নবী আয়া মুনাফিক হলে হইবা ইযা জাআকাল মুনাফিক হলে আপনারা আইয়া হইবা যে और মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আপনি আল্লাহ রাসূল का खबर कितना दिया मतलब का मुक्तिया तफसीर दुर्र मंसूर में इमाम जलालुद्दीन सुयूती रहमतुल्लाहि ताला अलैहि आइंचन
আয়াত তাফসীর আগে বলেছেন মুনাফিক বলে তারা মুক্তি যেখানে ভাত মাতিব এই কারণ অন্তর দিয়ে স্বীকার করতো না, মুক্তি মাতিব কিন্তু অন্তর দিয়া মানত না। যে মাছ যেখানে মাতিব এই মাটিকে অন্তর দিয়ে মাতিত না। মুনাফিক হইলে কি দুই জাত, মুনাফিক হইলে দুই প্রকার, কয়টা? কতটা? দুই প্রকার। একটা হলো মুনাফিক হইলে একটা মুনাফিক হইলে যে একটা কাজী আকীদাগত মুনাফিক, আর একটা মুনাফিক হলো আমলি মুনাফিক। আমলের মধ্যে নেফাক থাকবে, নেফাক থাকবে। মানে আমলের মধ্যে নেফাক থাকবে আর আকীদার মধ্যে নেফাক থাকবে। বিস্তারিত আলোচনার মধ্যে বিষয় দেওয়া যায় তাহলে সামান্য সময় সাময়িক নয়, অনেক সময় কথা আমি মুনাফিক হল আইনা খান থাকি, এরা মুমিন থেকে মুনাফিক হইলা, আইনা খান থেকে মুনাফিক হইলা, আমি সামান্য পরিচয় দেই। আপনার খাইসলত কথা আছে মুনাফিক যে আলামত কথা আছে, আল্লাহ নবী হয়ে গেছেন ও আলামত আমি আপনার সামনে পাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মক্কার জমিনে ছিলেন ততদিন পর্যন্ত মুনাফিক আসলাম, মুনাফিক আসলাম মক্কার যতদিন আসলাম মুনাফিক আসলাম একা হারাইলাই। বিলে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আবি জামালউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পরে মুনাফিকের জন্ম বুঝেছেন। নবীদের সময় মক্কা থেকে হিজরত করে মদিনা গেল, এখানে যাওয়ার পরে মানুষগুলোরে দুই ভাগে ভাইলা, কয় ভাগে? দুই গোত্রে ভাইলা, দুই কওমে ভাইলা। এক কওমের নাম হলো বনু আউস, আউস কিটা নাম? আউস। আর আরো কওমের নাম হলো খাজরাজ, খাজরাজিন, খাজরাজ। ও দুই গোত্রের মানুষ সমানে গিয়া ভাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে বনু আউস এবং বনু খাজরাজ যে দুই গোত্রের মানুষ আছে, দুই গোত্রের মানুষ থেকে কিছু মানুষ হল মদিনার আনসার হইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করছেন। সুবহানাল্লাহ। নবীজি কি করছেন? মাত্র সাহায্য করছেন। আর কিছু এমন আছে কোন নবীজির কলিমা পড়ছেন না, মুসলমান হইছেন না, ওর কিছু ইহুদি হল নাকি না তিন গ্রহ হইছেন, ইহুদি হল নাকি তিন গ্রহ হইছেন। মাত্র তিন কওম হইছেন, কয় কওম? তিন কওম। এক কওম নামে হলো বনু কয়নুকা, বনু কয়নুকা। আরেকটার নাম হলো বনু কুরাইজা, আর আরেকটার নাম হলো বনু নুজাইর। ও তিন গ্রহ মানুষ, তিন গ্রহ মানুষ থেকে দুই গ্রহ মানুষ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথ দিয়েছেন। মদিনার আনসার সাহাবায়ে কেরাম হলেন লক্ষ্যে নবীজির কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। আর তিন গ্রহ থেকে এক গ্রহ, বাকি দুই গ্রহ থেকে যে কোন মানুষের কলিমা পড়িয়েছেন নবীর লগে দুশমনী হয়েছেন, তারা লগে গিয়া মিলে গেছেন। আর বনু আউস এবং বনু খাজরাজের দুই যে ইহুদি হলেন যে দুই গ্রহ, ও দুই গ্রহ থেকে একটা মানুষের খুব বেশি সরকারি করত, তারা সরকার দুই নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এগুলো হলো রাইসুল মুনাফিক। তারা মেসা, তারা মেসা। ইহুদি হলো মধ্যে থেকে খুব খবিস। এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটাইছেন, নবীজির খুব সেটাইছেন। ইহুদি হলো নবীর কলিমা হয়ে মুসলমান হয়েছেন না, মাত্র ইহুদি হলো মধ্যে থেকে মাত্র একজন ব্যক্তি কলিমা হয়ে মুসলমান হয়েছেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি হলো মধ্যে থেকে শুধুমাত্র ওই একজন। আর ইহুদি হলে কলিমা হয়েছেন না। যে আমরা পাইলাম ইহুদি হলো জন্ম হয়েছে নামটা কি? এই মুনাফিক হলো জন্ম হয়েছে নামটা কি? ইহুদি হলো নামটা কি? মাদুকা ইহুদি হলো কি? এখন তারা মুসলমান ছিল কিনা? এই মুসলমান ওই সময় জাতি যে সময় নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। যাওয়ার পরে হিজরতের পরে দুই দিন বদরের যুদ্ধ হয়েছে। কেটা যুদ্ধ? বদরের যুদ্ধ। যে সময় হয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমান হলের বদরের যুদ্ধ শানদার জয় করছে, কাফির বেঈমান হলের মাথা তুলে দিয়েছে। ওই সময় কিছু ইহুদি হলের মধ্যে থেকে কিছু মুক্তিয়া আল্লাহর নবী এবং আল্লাহর ইমাম শুরু করে দিলা। নবীজি আয়া বলিলা আপনি আল্লাহর রাসূল আর আমরা কলিমা পড়ে লইছি কিতা দিয়া? মাদকা
মুখ দিয়া। আর ইমান শুধুমাত্র মুখ দিয়া না, ইমাম মুখ এবং দিল দুইটা লাগে। ইকরারুম বিল লিসান ওয়া তাকরারুম বিল লিসান আর তাসদীকুম বিল কলব। মুখ দিয়া পড়া লাগবো কলিমা, অন্তর দিয়ে মানা লাগবো। খালি পড়িলে ওই কথা অন্তর দিয়ে মানা লাগবো। কিন্তু মুনাফিক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আয়া শুধুমাত্র কইতা ইয়া রাসূলুল্লাহ আপনারা আমরা খুব ভালো ভাই, খুব ভালো ভাই। হলিয়া গিয়া নবীজির কাছ থেকে মাতুম লইয়া, ইসলাম মাতুম লইয়া, আর মনে গিয়া ইহুদি বলে ওগুন খইলা, ওগুন খইলা বুঝতে নিতে হইছে। এরা এলাকা পাটোয়া দুমুখী, ফাটোয়া উপেনি, ফাটোয়া আপনারা লইয়া কয়মু ধরুন কেন এই মুনাফিক। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাফির বেঈমান হলে যখন শেখাইছো এটাকে বেশি নামদারি মুসলমান মুনাফিক বলে শেখাইছো। এই একটা কথা আপনারা কইছাই নিজর ও বাড়িতে খাইয়ে দিছে এখন মন দুঃখ লাগাইয়া হয়, এমন বেশ দুঃখ লাগে না। কিন্তু আমার গরো খাইয়া, আমার কালো খাইয়া, আমার দিন দিয়া যে সময় মন দুঃখ লাগাইয়া হয় বলতে কোনখানে ব্যস্ত রে, গরো মানে ব্যস্ত রে না, গরো মানে ব্যস্ত রে। কাফির বেঈমান হল মূলত কাফিররা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মানছে না। এরা তো নিশ্চয় আল্লাহর নবীকে শেখাইব, কিন্তু নবীর সামনে কলিমা বলা মানে নবীকে শেখাইলে কতক্ষণ বরদাস্ত করতে পারবা নি। এটা লাগে কাফির বেঈমান হল যে সাজা হইব কিয়ামত দিন দুজক হইব নিশ্চয়, কিন্তু খতরনাক ভয়ানক যে আযাব যে দুজকটা হই দুজকে কামে যাব মুনাফিক হল লাগে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। খতরনাক কথা এটা সারা নিজের সবটাকে নিকৃষ্টতম দুজক দেখান ওখানে হইল গিয়া খাড়া কাম মুনাফিক হয়। কতজন খালি মুনাফিক মুনাফিক কইলেন, তখন মুনাফিক হওয়ার আলামত কিটা কিছু তুকাইবা করি, তুকাইবা করে আপনারা নিজে হয়ে গেছে। নবী যে হয়ে গেছেন মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকের সালাসাতুন কয়টা? তিনটা। মুনাফিকের আলামত কয়টা? জোরে মাত্র তিনটা। আর অন্য হাদিস শরীফের মধ্যে আছে 60টা। কয়টা? অন্য হাদিসে 3টা এবং 60টা দুই রওয়ায়াত আছে। এক নম্বর আয়াত হলো ইযা হাদাসা কাযাবা, ইযা হাদাসা কাযাবা, মাটিতে লাগি মিছা মাতিব। কিটা মাতিব? মাতিব, কিন্তু মিছা মাতিব। আমরা এই মিছা মাত্র মানুষ নাই বা আসেন মাতিব কা আমরা এই মিছা মাত্র হাসা মাত খাওয়াই দিয়েছি মানুষ, হাসা মাতিয়া খাওয়াই দিয়েছি। মিছা মারতে মারতে অন্তর খারাপ হয়ে গেছে। ও মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত গুনাহ আছে সব গুনাহের মান নাম হয়ে গেল মিছা মাত। সব গুনাহের মান নাম কি? মিছা মাত। আমরা এগো অভ্যাস করে দিয়েছি যে মিছা মাত কেন মাতিরা এটা না বলেন। মিছা মাত কেন খারাপ মুমিনের আলামত না কাফিরের আলামত না মুনাফিকের আলামত? খারাপ মুনাফিকের আলামত। মিছা মাত যে সময় মানুষের মাতে মানুষের মুখ দুর্গন্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় দিয়া এর লাগে আজকে রসুলের ওয়াজ থেকে আমরা নিকলে যেতাম। জীবনে আমরা যতদিন মজাই করতে পর্যন্ত জীবনে মিছা মাত না রাজি আসেনি যে হাসা মাতে মরে যেতাম, মিছা মাত সময় কম একবার ভালো করে যদি কোনো সুযোগ পাইতে মাতিমু সংক্ষেপে তিনটা হয়ে যায় আল্লাহ শুনে দেয়। দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যা ওয়াদা আখলাফা, যে সঙ্গে ওয়াদা করব মুনাফিকে ওয়াদা করিয়া করে, ওয়াদা করিয়া ওয়াদা করব ওরে আইমু মুখে ভিতর বাড়াই আইমু, হি কোনো উজরে দিতেছ যাই না তাই মুনাফিক নাই। মাফিটা বলি বলেছি কোনো উজরে কোনো অসুবিধার কারণে দিতেছ যাই না তাই মুনাফিক নাই। কিন্তু অভ্যাস বানাই দিয়েছে মানুষেরা কইছে আইমু কইয়া আয় না, কিংবা তো তোমার জানতে আমাদের হইছে অমুক দিন বিমুখ দিছে না, কিংবা তো যত ধরনের ওয়াদা হয়েছে ও ওয়াদা হলে ইচ্ছা করিয়া বেলা জোর করতে বিনা অসুবিধা যদি ওয়াদা হইয়া ওয়াদা বিলাপ করেন তাহলে তাকে মুনাফিক করে আলামত পাওয়া যায়। তাই ওয়াদা খেলাফ করছে। আর তিন নম্বরে হলো ওয়াইদা হাসানা ওয়াইদা তুমিন খান। তিন নম্বর হাদিসের টুকরা হলো ওয়াইদা তুমিন খান, তারা যে আমানত রাখবে আমানত রাখলে খিয়ানত করে, আমানত রাখলে কি করে? খিয়ানত করে।
আমানত কত ধরনের আমানত আছে এখন এই পয়সা আপনার কাছে কইছে এই পয়সা এখন তার বিনা অর্ডারে দিতেছে আপনি করছিলেন বাদে ঠিক আছে তারে দিবা লাগে যদিও আপনি বুঝতে পারবেন আনিয়া ফুরাইলেন এর মধ্যে তার বিনা অর্ডারে দিলে আপনি খিয়ানত করছেন এগুলো শরীয়তের হাফজ না কিংবা যত ধরনের কোনো কিছু আমানত কোন বস্তু কোন জিনিস কোন টাকা পয়সা কোন না দেখানো জিনিস মাত্র মাত্র আমানত আছে বিলে বাইরে ওলা ওলা মা দেখান করে ওই পুরানো রোডে হইস না ও কই যে আপনারা বলছেন করে গা রোডে হইস না ও হইস না মানে জিনিস আমানত হই না তাহলে আমানত খিয়ানত করছে আর এই আমানত খিয়ানত থেকে বেশি বার পাওয়া যাবে ভিতরে খাইছে মানে কাম বেহিন্দর এটা বলে কোন মামুই না বলে যদি কি আপনি গাড়ি যদি কি আপনি ওই ভুল বলা হয় ঘটনা আইছি না আঠেরে হই না চুপ আর করে হই না ও তাই না দিন যা বলে হইব এর মুখটাই নিবে এটা এই আগে ওপরে হইবেন বিনা না বিনা হয় আমরা করে এই বলা খান খান করেছে এর যে হইল তো ধরে হইতো না একো হবে যে কি হবে এর কইছি মুখটাই নিবে এটা বিনা আগে ওপরে হইবেন নিবে না হইতো না বিনা ভালো বাইরে কিটা অর্জন করে খাই বলায় কাম করছে আল্লাহ তো কেবল হইলা হেকে অপাই মিটি হইলো হেকে অপাই মিটি হইলো কথা বলতে বলতে ভুলতে থেকে ভালো হলো করে শুনেছেন এই বেডিং করে চালায় এই কারণ দিয়া খুব বেশি আছে মা বই বাবা আমার তো জ্ঞান করা হয় করলো মুনাফিক করা আলামত মুনাফিক খালি বেটাই নাই ইন্নাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত কোরআন শরীফ বলে মুনাফিক বেটাই না আছে মুনাফিক বেটি না আছে আমানত জ্ঞানত আর মুসলিম শরীফ ইমাম মুসলিমে আর একটু করে রয়েছে কিংবা দৈন হাদিসের রায়ের মধ্যে আছে আগে করে ওয়াইদা খাসামা ফাজারা মানুষের লাগে মাত কথা বলতে সময় খালি বকাবকি করে খালি না মাটিতেও গেলানো না যে একটা মানুষ আছে খুব বড় একটা মানুষ আছে ওখানে লাগে মাটিতেও বাদ মাটি দিব মাটিতেও বেশি মাদের মাটি দিব এই আপনারা রিবান মাটি আসেননি মাদক আসেননি এগুলো আলামত কিতাব আঞ্জল থেকে দরবার করলে না কোনো কথা কাটাকাটি করলে খালি বাদ মাতিব খালি বকিব খালি বকাবকি করব কলে পর্যন্ত করে মানুষ আপনার মাঝে পাওয়া যায় মসজিদের মেজাব কাউর বিয়ে করলে দেওয়া এড়ে যায় এক তোমার এটা ও খাবড়র তলরটাও ঘর উপরটাও মাটিটা বলি আসেন নাই আমি একদিনে আপনার থেকে মাটিতে সময় ও তলরটা করে বুঝছেন তলরটা বলি জানো বললাম রে বাবা এই তো বাক্কা নিচে তোমার মুখ কই দিলাইলো মুখ আর কি এগুলো নিচে না পারে খাবড়র করে না পারে এর লাগে ভাই বাবা আমি আরজ করি আপনার কাছে মুনাফিকর সাইটটা আলামত হইলাম আর মুনাফিকর আলামত বেলা আছে আর বেদান এগুলো তো মুনাফিকর আছে এটা হওয়া গেলে বাক্কা সময়ের দরকার এখন সময় এটা মাত্র দিয়া আর নিজে টাইম আপনি টাইম আরাম পাই না আর যারা ঘুমায় এরাও বেশ আরাম পাই না আমরা আজ থেকে ওয়াদা করতাম আল্লাহর মসজিদ যে আমরা এমন বড় একটা হলো আমরা নিশা মারতাম না আমরা কেটা মারতাম না মাদক মিশা মারতাম না দুই নম্বরে তারপর যদি ওয়াদা করে তারপর লগে তাহলে ওয়াদা কেমন খিলাফ করতাম না ওয়াদা পূরণ করতাম আর তিন নম্বরে একটা হলো মানুষে আমানত যদি দেয় তাহলে আমানতের খিয়ানত করতাম না আর চার নম্বরে তারপর মানুষের লগে যদি দরবারে যদিও মান কথা বলি তে বাদ মাস যেটা আছে বহাবি যেটা আছে ওটা করতাম না এই চারটা কাম যদি আমরা বাঁচি যেতে পারি চারটা কাম থেকে তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জান্নাত দিবা মুনাফিক বলেন এই চার কাম যদি করলে মুনাফিক হয় আর মুনাফিকের কাম যদি জাহান্নাম হয় তাহলে এই চার কাম না করলে জাহান্নামের বিপরীত জান্নাত আল্লাহ আমাদের দিবেন না দিবা মতলব দিবানি আল্লাহ আমাদের তৌফিক দিবা এই সমস্ত কাম থেকে আমরা বিরত থাকার ওয়া আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين مولا ذات سيدنا قلبنا مقرم وقبول منظور فرماؤ أمر بقول لكم الكفر ذرود السلام نبي الخدمة وسيدو نبي التمام جنة منظم مقرم فرماؤ خاصة يا مدار كريس يا مدار فرماؤ খবর বসি নাই ওই আমি সকলকে জান্নাত বসি বানাইয়া দাও যেহেতু ভগবান আলামিন তো সত্য করে মক্কারে তৈরি করছে
আল্লাহ এটা দুনিয়া ও আখিরাতের জিন্দেগি উজালা বানায়া দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على